আমরা আজকে অর্ধনারীশ্বর এই কথা নিয়ে বলবো। শিবের যে অর্ধনারীশ্বর মূর্তি এবং অর্ধনারীশ্বরের যে ভাবনা, সেটা নিয়ে কথা বলবো। দেখুন, আমার মনে হয় যে আমাদের যা যা ঈশ্বর মূর্তি আমরা কল্পনা করেছি, সে শিব হোক, বিষ্ণুর হোক, যেগুলোই একটা অন্যরকম মূর্তি, তার পিছনে একটা ফিলসফি সবসময় কাজ করে। কারণ আমাদের রিলিজিয়ান যদি কিছু হয় এটা, তাহলে সেক্ষেত্রে সমস্ত রিলিজিয়ানটাই একটা ফিলসফির উপরে দাঁড়িয়ে আছে। আর যেখানে রিলিজিয়ান ফিলসফির উপরে দাঁড়িয়ে নেই, সেই জায়গাটা কিন্তু ভঙ্গুর। ফিলসফিটা কি এখানে, সেটা উপনিষদে খুব ভালো বলা আছে। উপনিষদ মানে যেসব উপনিষদ নয়, বৃহদারণ্যক উপনিষদ মানে সর্বাপেক্ষা প্রাচীন উপনিষদদের মধ্যে অন্যতম, যেটা গদ্যে লেখা হয়েছে। এবং বৃহদারণ্যক উপনিষদ এবং ছান্দোগ্য উপনিষদ, এই দুটোই খুব পুরনো। যাই হোক, এই বৃহদারণ্যক উপনিষদের মধ্যে যে একটা কতগুলো কথা আছে, যেগুলো আমি আগেও দু একবার বলেছি, যে সবই নৈব রেমে, সেই যে পরম পুরুষ, ব্রহ্মপুরুষ, ব্রহ্মই যদি বলি তাহলে আর পুরুষ বলতে হয় না, যাই হোক, তিনি একাকী ন রমতে, তার একা একা ভালো লাগছিল না। অথচ তিনি একমেবা দ্বিতীয়ম, কিন্তু তার একা একা ভালো লাগছে না। উপনিষদ বলছে স দ্বিতীয়ম ঐচ্ছাত, তিনি দ্বিতীয় ইচ্ছা করলেন। স হইতাবানাশ, তিনি সেই দ্বারা সেরকম হলেন, যথা স্ত্রী পুমাংসৌ, স্ত্রী হলেন, পুরুষ হলেন। কিন্তু এইখানে একটা শব্দ ব্যবহার করলেন বৃহদারণ্যক উপনিষদ, যথা স্ত্রী পুমাংসৌ সংপরিশক্ত। স্ত্রী এবং পুরুষ যদি এক জায়গায় জড়িয়ে থাকে, উপনিষদ তাকে একটা মানুষ বলছে, গোটা মানুষ। না হলে স্ত্রীকেও তিনি অর্ধেক মানুষ বলছেন, পুরুষকেও তিনি অর্ধেক মানুষ বলছেন। এরা যখন সম্পরিশক্ত, অর্থাৎ একের সঙ্গে অন্য জড়িয়ে আছে, সেটা কিরকম একটা উদাহরণ দিচ্ছেন, সেটা অপূর্ব উদাহরণ বলে আমি মনে করি। বলছেন অর্ধ বৃগলমিব। অর্ধ বৃগল, এ কথাটাও আমি অনেকবার বলেছি। যেরকম ঘুগনির দানা সেদ্ধ করলে, মটর সেদ্ধ করলে পরে তার উপরের যে হালকা একটা লেয়ার থাকে, সেটা যদি খুলে ফেলা যায়, দানার যে ছোকলাটা যদি খুলে ফেলা যায়, তাহলে একটা জিনিস বেরোয়, যেটাকে অর্ধেক করা যায়। ঠিক ওই একত্র অবস্থায় যেরকম ওই একটা আবরণের মধ্যে থাকে, সেই অবস্থাটা হচ্ছে সম্পরিশক্ত। অর্থাৎ তখনই উপনিষদ তাকে একজন গোটা মানুষ বলছে, না হলে অর্ধ অর্থ। তস্মাদ ইদম অর্ধ বৃগলমিব স্ব ইতিহাসমাহ যাজ্ঞবল্ক। তস্মাদ অয়ম আকাশ স্ত্রিয়া পূর্যতেব। যারা বলেন না যে সেই অর্ধেক আকাশ স্ত্রীলোককে বলেন, আকাশের কল্পনাটা কোন কালে এসেছে বৃহদারণ্যক উপনিষদের মধ্যে। এখানে আকাশ মানে কিন্তু শূন্য। সেই শূন্য স্থান স্ত্রিয়া পূর্যতে, অর্থাৎ স্ত্রীলোকের দ্বারা পূর্ণ হলে পরে তবেই একজন পুরুষ এবং নারী মিলে একজন মানুষ হয়, এইটা বলছেন। এখানে ঈশ্বরের কাজ অন্য, তিনি দ্বেধা আপাতয়াত, তিনি নিজেকে দুই করলেন। তিনি স্বামী হলেন, স্ত্রী হলেন, যাই হোক, যেরকম হলেন সেরকম হলেন, দুরকম হলেন। এই যে পুরুষ এবং স্ত্রী হলেন, এইটার এই যে হলেন, যে তার মানে যারা একসঙ্গে ছিল, একত্র ছিল, এবং অর্ধ বৃগলের মতো একটা কড়াইশুটির কিংবা একটা মটরের দানার মতো যারা একসঙ্গেই ছিল একটা কাভারের মধ্যে, তাদের মধ্যে তারা সেই টানটা থেকেই যায়। তারা দিয়ে দুই করলেও তারা এক হওয়ার টান থেকে যায়। ঠিক এই ধারণা থেকেই কিন্তু পার্বতী এবং পরমেশ্বর তাদের একত্র করার একটা অর্ধনারীশ্বর মূর্তির ভাবনা কালিদাস তার রঘুবংশের আরম্ভেই বলেছেন। যেরকম শব্দ এবং অর্থ একত্রে থাকে, কোনো শব্দ তো অর্থ ছাড়া হয় না, যেখানে শব্দ এবং অর্থ যেরকম একত্রে থাকে, শব্দার্থাবিব সংপৃক্ত, ঠিক সেই রকম
পার্বতী পরমেশ্বর, তারা একসঙ্গেই আছেন, একসঙ্গেই এটা কিন্তু অর্ধনারীশ্বর মূর্তির কল্পনা। সেইখানে দাঁড়িয়ে মহাভারতের যিনি লেখক, তিনিও কিন্তু এই শিবের এই অর্ধনারীশ্বর মূর্তিকে কিংবা শিবকেই প্রণাম করে বলছেন নারী নর শরীরায়, হ্যাঁ, স্ত্রী পুংসায় নমস্তুতে। একই সঙ্গে একই লোককে বলছেন স্ত্রী পুংসায় নমস্তুতে। স্ত্রী এবং পুং, এই দুই দেহধারী একত্রে যিনি আছেন তাকে নমস্কার জানাচ্ছি। এইখানে ব্রহ্মাণ্ড পুরাণ অর্ধনারীশ্বর মূর্তির কল্পনা করেছে যেভাবে, সেখানে আমরা দেখছি ভগবান ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার রোষ থেকে নাকি, রাগ থেকে নাকি অর্ধনারীশ্বরের জন্ম হয়েছে। তার আগুন পানা চেহারা, অর্ধনারী নরবপু, নারী নরবপু। এই জন্মানোর সঙ্গে সঙ্গেই যে মিথুনীকৃত মূর্তি, এটাকে ব্রহ্মা আবার আলাদা করছেন, পৃথক করছেন। ঠিক যেরকম উপনিষদ বলল স দেহা আত্মানম অপাতায়াত, তারা দুজনে আলাদা করলেন। অর্থাৎ তার মানে ব্রহ্মাণ্ড পুরাণ অর্ধনারী নরবপু এটা একত্রেই ছিল। তার মানে তিনি অর্ধনারীশ্বর মূর্তিকে পৃথক করছেন। সেটাই নাকি ব্রহ্মার ক্ষোভ থেকে তৈরি হয়েছে, রোষ থেকে তৈরি হয়েছে। তত রোষাৎ সমুৎপন্ন পুরুষোর্ক সমদ্যুতি অর্ধনারী নরবপু তেজসা জলনূপম। অগ্নির মতো তার এত তার তেজ। এই একত্র থাকা নরনারী মূর্তিকে শিব পার্বতীর ব্রহ্মা বললেন বিভজ আত্মানম, তোমরা দুজনে দুজনকে আলাদা করো। তত্রৈবান্তর ধীয়ত, তারা আলাদা হলেন। এব মুক্তি দ্বিধাভূত পূর্ব পৃথক স্ত্রী পুরুষ পৃথক। এখানে আলাদা হওয়া থেকেই বোঝা যায় এদের কখনো এক করা হয়েছে, কখনো পৃথক করা হয়েছে। তার মানে অর্ধনারীশ্বর মূর্তি যারা দুজনে বাইরে আছেন পৃথক, যেরকম বলেছেন পৃথক স্ত্রী পুরুষ পৃথক, তাকে এক জায়গায় করলেই কিন্তু অর্ধনারীশ্বর মূর্তি তৈরি হচ্ছে। আমরা যারা পৌরাণিক মানে উপাখ্যানের যে পল্লবগ্রাহিতা, তার থেকেই তো এই রোষ থেকে উৎপন্ন করলাম। কিন্তু আমরা রোষ থেকে একজন মিথুনীকৃত মূর্তি অর্ধনারীশ্বরের তৈরি হয়েছে, এটা আমরা কেমন মানতে পারি না। আমরা সেন্টিমেন্টের জগতের লোক, রসশাস্ত্রের লোক, এবং পুরাণগুলোও তো তাই। এখানে একজন বলেছে আমরা কালিকা পুরাণের উদাহরণ সবচেয়ে বেশি মেনে নিতে চাই। সেখানে দেখানো হচ্ছে যে গৌরী তিনি হঠাৎ করে তার প্রিয়তম স্বামীর দিকে তাকিয়ে দেখলেন যে প্রিয়তমের দিকে তাকালেই সেখানে তার ছায়া পড়ছে। ওই ছায়াটাকে, চোখের মধ্যে যে ছায়া দেখছেন পার্বতী, তাতে এমনকি মহাদেবের বুকেও নিজের ছায়া দেখছেন। তিনি খুব ব্যাকুল হচ্ছেন যে এটা অন্য কোনো মেয়ে এসে জুটলো কিনা। হ্যাঁ, তখন তার মনে হলো যে এইটা আমি সহ্যই করতে পারছি না। শিব আশ্বাস দিলেন তাকে যে না, এরকম কিছু হয়নি, তুমি বুঝতেও পারছো না যে তোমারই ছায়া আমার বুকের উপরে পড়েছে, হ্যাঁ, এরকমভাবে ভেবো না তুমি। তখন খুব আকুল হয়ে গৌরী বললেন যে আমি আমার আরও কাছে পেতে চাই, এবং সাহচর্যে ঠিক হব আমি তোমার ছায়ার মতো, এমন দূরে করে, এমন আলাদা করে নয়, যেন তোমার সমস্ত গায়ের পরমাণু স্পর্শ আমি পাই। সেই রকমভাবে আমি সবসময় তোমার আলিঙ্গনে বাধা পড়তে চাই। সর্বগাত্রেণ সংস্পর্শম নিত্যালিঙ্গন বিভ্রমম, সবসময় আমি তোমাকে আলিঙ্গন করে আছি, এই রকম সমস্ত গায়ের সঙ্গে আমার স্পর্শ হচ্ছে, আমি এইরকমভাবে থাকতে চাই। গৌরী এটা বলার পর পুরো শ্লোকটা পড়ব কি, যথা তবাহম সততম ছায়ে বা অনুগতা হর, হে হর, আমি যাতে তোমার ছায়ার মতো থাকতে পারি। ছায়াটা বাড়িয়ে বলছেন, ছায়া তো নয়, এতে একসঙ্গে থাকা। তবেই সাহচর্যেন তথা আমাং কর্তুম হর্ষসি, তোমার সাহচর্যে আমি তোমার সঙ্গে একত্রে থাকতে চাই। কি চাই সেটা পরিষ্কার বলছেন এবার, ছায়া টায়া নয়। সর্বগাত্রেণ সংস্পর্শম
নিত্যালিঙ্গন বিগ্রহম বিভ্রমম, সবসময় বিভ্রান্ত লাগবে নিজেদের, যেন আমরা একসঙ্গে একাকার হয়ে আছি। অহম ইচ্ছামি ভবতস তঞ্চেত্বং কর্তুমর্হসি, তুমি সেইটা আমাকে করে দাও। এটা সবার সঙ্গে সঙ্গে বললেন যে তাহলে আমি অর্ধেক শরীর ত্যাগ করছি, তুমি আমার অর্ধেক শরীর গ্রহণ করো। পার্বতী বললেন আমিও আমার অর্ধেক ত্যাগ করছি, অর্ধেক শরীর তুমি গ্রহণ করো। এই দুই শরীর এক হলো। এবমস্তু ভবেন নিত্যম যথার্ধম হর্তুমর্হসি শরীরস্য আর্ধহরণম ভূয়স্তব যথীপ্সিতম। তোমার অর্ধেক আমি নিলাম, আমার অর্ধেক তিনি। খেয়াল করে দেখার মতো, দুজনে কিন্তু অর্ধেক ত্যাগ করছেন এই কথাটা নয়। এইখানে একটা অদ্ভুত ধরনের জিনিস রয়েছে যেটা খুব পজিটিভ, যে তোমার অর্ধেক, অর্থাৎ দুজনের সম্মতিক্রমে দুজনে কি করছেন, তোমার অর্ধেক আমি নিলাম। পার্বতী বলছেন তাহলে তোমার অর্ধেক আমি নিলাম, অধিকারটা যেন অন্যের, অর্থাৎ তোমার অর্ধেক আমি নিলাম, আমার অধিকারে আসলো। তখন আরেকজন বলছেন তোমার অর্ধেক আমি নিলাম। তাহলে এই দুয়ের সম্মতিতে অর্ধনারীশ্বর তৈরি হয়েছে, এটা কালিকা পুরাণের মত। এবং নারদ পঞ্চরাত্র, সেখানেও একই রকম কথাবার্তা আছে, সেখানেও এই ধরনের এই ছায়ার ব্যাপারটাই ছিল। হৃদয়ের মধ্যে ছায়া দেখে তিনি আকুল হয়েছিলেন। সেখানে শিব বলেছিলেন যে অধুনৈব তদর্ধাঙ্গং হরিস্বামী বরাননে, আমি এক্ষুনি তোমার অর্ধ অঙ্গ আমি হরণ করছি। এবং মমাপি রতুলা প্রীতির অঙ্গাহরণ দানয়, আমারও অনন্ত প্রীতি হয় একবার তোমাকে অঙ্গ দান করলে এবং তোমার অঙ্গ গ্রহণ করলে। এইভাবে এইরকম একটা অদ্ভুত পারস্পর্য, যাকে ঋগ্বেদ বলেছে সংজাম্পত্যম। সংদাম্পত্যম বলতে পারতাম, সংজাম্পত্যম, জম্পতি মানেও কিন্তু দম্পতি। এটা ঋগ্বেদে এই শব্দ পাওয়া যায়, জম্পতি মানে দম্পতি, অর্থাৎ দুজনের একক্রমে হচ্ছে। আর একটা গল্প আছে, সেটা পৌরাণিকদের একটা বিচিত্রতা, যে একবার দেবতারা সঙ্গে, তার সঙ্গে ভৃঙ্গি এসেছে, সেই নন্দী ভৃঙ্গি, তারা এসেছেন, এসে শিবকে পরিক্রমা করল। সেটা দেখে পার্বতীর খুব রাগ হল, যে শিবকে একা পরিক্রমা করেন, আমি কি কেউ না? তখন তিনি কি করলেন, এমন একটা রাগ করলেন, শিবের ভৃঙ্গির দিকে তাকালেন যে ভৃঙ্গি একেবারে কঙ্কালে পরিণত হলো। এবং তখন শিব কোনো মতে ভৃঙ্গিটাকে রাখার জন্যে তাকে একটা পা দিলেন, তৃতীয় একটা পা দিলেন, যাতে সে মোটামুটি দাঁড়াতে পারে। হ্যাঁ, আমার কঙ্কাল হয়ে দাঁড়াতে পারছিল না। সেখানেই এই এই যে এই যে এই যে ঘটনাটা ঘটলো, তার সঙ্গে শিব আর একটা কাজ করলেন, তিনি পার্বতীকে ওইভাবে কুপিতা দেখে সঙ্গে সঙ্গে তাকে নিজের অঙ্গের মধ্যে ধারণ করলেন, অর্থাৎ অর্ধনারীশ্বর হলেন। এবং এইবার শিব ভাবলেন কারো পক্ষে আর সম্ভব হবে না যে পার্বতীকে আলাদা রেখে তাকে পরিক্রমা করা। আর খুশি হলেন তিনি, পার্বতীও সেরকম খুশি হলেন। অর্থাৎ নারী পুরুষ একত্রে সেই অর্ধ মৃগলের মতো তারা কিন্তু অর্ধনারীশ্বর। কৃতবান একত বপু, শরীরটা একত এক জায়গায় এলো। হ্যাঁ, সম্পূর্ণ, অর্থাৎ শিব এবং শক্তি, সাংখ্য দর্শনের পুরুষ এবং প্রকৃতি একাকার হলো। তারপর থেকে সৃষ্টি প্রক্রিয়া আরম্ভ হয়। আমরা, আপনারা জানবেন যে বরাহ মিহির, যিনি অনেক মূর্তি কল্পনা করেছেন, মৎস্যপুরাণ অনেক মূর্তি কল্পনা করেছেন, সেখানে মৎস্যপুরাণের যে সমস্ত দৃষ্টি আছে, সেখানে শিল্পী এমনভাবেই দেখেছেন এই শরীরটাকে, অর্ধনারীশ্বর শরীরটাকে, যে দেবাদিবের যেখানে অর্ধেকটা, সেখানে পুরুষ রূপের 6টা, আর যেখানে দেবী সেখানে নারী রূপের 6টা। এই যে ব্যাপারটা, মানে মহাদেবের মাথায় যদি প্রতিপদের চাঁদ জড়ানো থাকে, চাঁদ জড়ানো একটা জটা অর্ধেক, সেখানে আর এক অর্ধে সীমন্তিনীর উমার কপালে একটা তিলক সেখানে শোভা পাচ্ছে। শিব পরেছেন বাসুকী নাগের কুণ্ডল, আর সোনার দুল থাকবে পার্বতীর কানের মধ্যে। শিবের ডান হাতে থাকবে ত্রিশূল, আর এক অর্ধে উমার হাতে থাকবে মুখ দেখার আয়না।
লীলাপদ্মটি অবশ্য একদিকে থাকবে, পার্বতীর হাতে সেটা থাকবে, সেটা শিবের হাতে নয়। হ্যাঁ, শিবের সাজ তো বেশি নেই, তিনি এমনিতেই মানে ভস্মমাখা বপু, এমনিতে তার সাজগোজও খুব বেশি কিছু নেই। কিন্তু পার্বতীর এই পায়ে অর্ধেক নুপুর, 5 আঙুলে 5টা আংটি, সেখানে শিব সেখানে কিছুই নেই, এরকমভাবে তার তৈরি হয়েছে। আর চতুর্বাহু যদি এই মূর্তি হয়, তাহলে তার একটা একটা বাহু পার্বতীর কাঁধের উপরে থাকবে, এইটা একটা থাকবে, আর অন্য বাহু তো স্বাভাবিকভাবে শিবের একটা আর এর একটা, এরকমভাবে থাকবে, চতুর্বাহু হবে। এইরকম একটা মূর্তি কল্পনা, আমি খুব ডিটেলসে গেলাম না, কল্পনা করা হয়েছে। সেটা সেটা মানে যারা সেইভাবে ব্যগ্র হতে চান সেভাবে দেখবেন। কিন্তু আমি একটা কথা না বলে পারি না, সেটা হচ্ছে এই অর্ধনারীশ্বরের ব্যাপারে আমাদের যে মৈথিল বিদ্যাপতি, যার বিখ্যাত পদাবলী শুনে আমরা মোহিত হই, অনেক ক্ষেত্রে তাকে বলতে হবে শিব ভক্তও তিনি ছিলেন, অথবা শাক্তই ছিলেন কিনা কেউ বলতে পারে না, কেননা তিনি দুর্গা ভক্তি তরঙ্গিনী রচনা করেছেন, এটাও ভাবতে হবে। কবি বিদ্যাপতি অবশ্য ভার্সেটাইল, বিভিন্ন সময় বিভিন্ন রকম রচনা করেছেন, কিন্তু তিনি এই শিবের উপরে, অর্ধনারীশ্বরের উপরে একখানা কবিতা, একটা কবিতা কিংবা গান তিনি লিখেছেন, যেটা স্রোত্রের মতো, যেখানে অর্ধাংশ শিব অর্ধাংশ পার্বতী। সেইটা আমি না পড়ে পারি না, কারণ ব্রজবুলি ভাষায় এই বিদ্যাপতির রচনাটা আপনারা এনজয় করবেন। জয় জয় শঙ্কর জয় ত্রিপুরারি, জয় আধ পুরুষ জয়তি অধ নারী, আধ ধবল তনু আধা গোরা, আধ সহজ কুচ, এক জায়গায় তার স্তনের জায়গা আছে, আধ কটোরা, আর একটা বুকের জায়গাটা শিবের বাটির মতো, আধ হার মাল, আধ গজমতি, এক জায়গায় হারের মালার আর এক অর্ধে গজমতি হার, আধ চানন শোভে আধ বিভূতি, চানন মানে কিন্তু চন্দন, আধ চানন শোভে মানে সেটা পার্বতীর, আর আধ বিভূতি ভস্য, আধ পটোর আধ মুঞ্জ ডোরা, আধ পটোর মানে হচ্ছে, পটোর মানে পট্টবস্ত্র, আর আধ মুঞ্জ ডোরা মানে কুশ ঘাসটা সেসব পড়ে আছেন, আধ যোগ আধ ভোগ বিলাসা, একজন যোগী, তার অর্ধেক যোগী স্বরূপ, যদি যোগী ভাব, আধ ভোগ বিলাসা। প্রকৃতি এবং পুরুষের ক্ষেত্রেও সাংখ্য দর্শনে এইরকম, যে পুরুষ একেবারেই নিরাকার নির্বিশেষ নির্গুণের মতো থাকেন, সাক্ষী পুরুষের মতো থাকেন, আর প্রকৃতি তার ভোগ শক্তি আছে, কিন্তু তার চৈতন্য ভাবটা নেই, চৈতন্য সম্পাদন করেন শিব, এখানেও তিনি একত্র হন, অর্ধনারীশ্বর হন। আচ্ছা, এই যে আধ যোগ আধ ভোগ বিলাসা, প্রকৃতির জায়গায় অর্থাৎ উমারূপিণী প্রকৃতির জায়গায় তিনি ভোগ বিলাসা, আধ পিধান আধ নগবাসা, মানে একদিকে বলতে হবে যে আধ পিধান, একদিকে পরিধান আছে, ঢাকা আছে, আর একদিকে নগবাসা মানে কোনো দিকে যার দিগম্বর আর কি, আধ বিরূপ আধ জলশোভা, জললোভা, আধ বিরূপ, বিরূপ কথাটা কেন বলল এটা আমি পরের ভিডিওতে যাব, আর আধ জগলোভা, একদিকটা তার একটু বিকৃত, আর একদিকটা জগলোভনী, অর্থাৎ জগতের কাছে লোভনীয় মানে উমা, भने কবিরঞ্জন বিধাতা জানে, দুই কত্র বাঁটল, দুই একত্র ডাগায়, দুই একাত্র, এই জায়গায় কত্র ব্যবহার করছেন, দুই কত্র বাঁটল এক পরাণে, একই পরাণের মধ্যে দুই বপু এসে মিলল। অনেকেই এটা বলতেও পারেন যে বিদ্যাপতি সেই বিদ্যাপতি নয়, কিন্তু কবিরঞ্জন ব্যাপারটাও কিন্তু বিদ্যাপতিরই দোহা বলে মনে হয় আমার। তবে অর্ধনারীশ্বরের ক্ষেত্রে সবচেয়ে ভালো লাগে আমার একটা শ্লোক, একটা যেটা পরবর্তীকালের এক কবি লিখেছিলেন, যে কার্তিক এক সময় গণেশকে প্রশ্ন করেন যে এরকম কি করে হলো যে তিনি অর্ধনারীশ্বর হলেন, আমার পিতার এক অর্ধ
আমার মায়ের এক অর্ধ দুটো জোড়া লেগে গেল, তাহলে আর দুই অর্ধ কোথায় গেল? গণেশ উত্তর দিলেন, ঠিক বলেছ ভায়া, এক অর্ধ আর এক অর্ধ যখন জোড়া লেগে গেল, আর যে দুই অর্ধ রইল তারা হচ্ছে সমস্ত জগতের নরনারী ময়মিতি। তারা হচ্ছে সমস্ত জগতে এই যত নরনারী দেখছ, এই দুইজন তারা আলাদা হয়ে রইল, তারা আবার এক হওয়ার অপেক্ষায়।